ব্যস্ত, যারা দাওয়াতি কাজ করে, তাদের আমি তিনটি দলের নাম বলবো। তাদের সকলের একটাই উদ্দেশ্য, যত দাওয়াতি কাজ করুক না কেন, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতা দখল করা, দেশের সরকার হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া। এই উদ্দেশ্য নিয়ে তিন ধরনের মানুষ দাওয়াতি কাজ করে। শিয়ারা দাওয়াতি কাজ করে, শিয়াদের একটাই উদ্দেশ্য ইমামাহ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ক্ষমতা দখল করা। যারা ইখওয়ানুল মুসলিমিন এবং তাদের সমমনা বাংলাদেশে যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে, তাদেরও একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে হবে। তিন, যারা খারিজি জঙ্গি, তাদেরও একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে হবে। এই তিন ধরনের মানুষের সকল দাওয়াতি কার্যক্রমের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, ক্ষমতা দখল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এদেশের একজন প্রবীণ আলেম যিনি মারা গেছেন, তিনি তার বইয়ে লিখেছেন যে সালাত, সিয়াম, হজ, জাকাত এক ট্রেনিং কোর্স হ্যায় कि সালাত, সিয়াম, হজ, জাকাত একটা প্রশিক্ষণ মাত্র। কিসের জন্য প্রশিক্ষণ? রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য প্রশিক্ষণ। সালাত, সিয়াম, হজ, জাকাত আমি কেন পালন করতেছি? যেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারি, জান্নাতে যাওয়ার জন্য নয়, এটা তারা বিশ্বাস করে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের থাকবে এবং করতে হবে, করা জরুরি। কেননা এই আকীদা মানুষের মেধা, মনন, মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাদের দাবি হচ্ছে আকিমুদ্দিন, একামতে দিন করো। একামতে দিন মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা, দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটা তারা বিশ্বাস করে এবং মানে। আমি তাদের উত্তরে, তাদের জবাবে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করা মানে কি 10 জন 15 জন সমাজের মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাতে হাজির করানো? এইটা কি সালাত প্রতিষ্ঠা করা? মনে করেন আমি আমার সমাজের 15-20 জন মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গেলাম, সে সূরা ফাতিহাও জানে না, সে ওযু করাও জানে না, সে কিভাবে রুকু করতে হয় তা জানে না, কিভাবে সিজদা দিতে হয় তা জানে না। তাহলে কি ইকামতে সালাত হলো? ইকামতে সালাতের উদ্দেশ্য হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে সালাত আদায় করার নাম হচ্ছে ইকামতে সালাত। এই অর্থটা যখন আপনি বুঝে যাবেন,